গতকাল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একাডেমিক ক্যালেন্ডার 2024 প্রকাশ করা হয়েছে। 2024-এর একাডেমিক ক্যালেন্ডারে বেশ কিছু পরিবর্তন এসেছে। 2023-এর একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে 2024-এর একাডেমিক ক্যালেন্ডার মিলিয়ে আপনাদের সঙ্গে এই বিষয়টি তুলনামূলকভাবে আলোচনা করব। দেখে নেব কোথায় কীরকমভাবে কতটা পরিবর্তন হয়েছে। স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত, স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল। গতকাল 2024-এর অ্যানুয়াল একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। এই একাডেমিক ক্যালেন্ডারে বেশ কিছু পরিবর্তন এসেছে। বাঁ দিকে দেখুন একাডেমিক ইয়ার 2023-এর ডেজ অফ একাডেমিক ওয়ার্ক এবং ডান দিকে 2024-এর ডেজ অফ একাডেমিক ওয়ার্ক। পাশাপাশি টেবিলের মতো এখানে সাজিয়েছি, আপনারা এখানে সহজেই দেখতে পারবেন পরিবর্তনগুলো কি করা হয়েছে। 365 দিন বছরে, সেখান থেকে 52টি রবিবার বাদ দেওয়া হয়েছে, তারপর পড়ে রইল 313 দিন, সেখান থেকে 65টি ছুটি বাদ দেওয়া হয়েছে, সর্বমোট পড়ে রইল 248। এই বিষয়টি 2024 এবং 2023-এ একই আছে, একই থাকবে, কারণ ছুটির কোনো পরিবর্তন হয়নি। তারপরের লাইনে দেখুন 248 দিন আমরা পেয়েছি, সেখান থেকে আগের বছর বাদ দেওয়া হয়েছিল 12টি ওয়ার্কিং ডেজ পরীক্ষার জন্য। 12 দিন বাদ দিয়ে 236 দিন ছিল, কিন্তু এখানে দেখুন 2024-এ 248 থেকে 30 দিন বাদ দেওয়া হয়েছে, পরীক্ষা কন্ডাক্ট করার জন্য 30 দিন বাদ দেওয়া হয়েছে, তারপর পড়ে রইল 218 দিন। অর্থাৎ আগের বার ছিল 236 দিন, এবারে সেটা ধরা হয়েছে 218 দিন। অর্থাৎ অ্যাকচুয়াল ওয়ার্কিং ডেজ 2023 একাডেমিক ক্যালেন্ডারে দেওয়া হয়েছিল 236 দিন, 2024-এ বলা হয়েছে 218 দিন। এখানে দেখুন 236 দিন 33.71 উইকস, এখানে দেখুন 218 দিন, সেক্ষেত্রে আবার 36.33 উইকস। এখানে অবশ্যই বলা আছে 6 ওয়ার্কিং ডেজ পার উইক। এক্ষেত্রে 6 দিন ওয়ার্কিং ডেজ ধরে 218 দিনকে হিসেব করলে আমরা 36.33 উইকস পেয়ে যাব, কিন্তু আগের বছর এখানে 7 দিন ধরা হয়েছিল, সেক্ষেত্রে এই সংখ্যাটি ছিল 33.71 উইকস। এখানে একটা পরিবর্তন দেখানো হয়েছে। 2024-এ ওয়ার্কিং ডে 6 দিন ধরে এই হিসেবটি দেখানো হয়েছে। 2024-এর টোটাল ওয়ার্কিং আওয়ার এখানে দেখানো আছে 32 ঘন্টা। 2024-এ এবং 23-এ এই ওয়ার্কিং আওয়ার একই আছে, কারণ ওয়ার্কিং আওয়ার প্রত্যেক দিন পুরো ক্লাস হলে 5 ঘন্টা ধরা হয়, আর শনিবারের ক্ষেত্রে 2 ঘন্টা 40 মিনিট, সব মিলিয়ে এই ওয়ার্কিং আওয়ার দাঁড়াচ্ছে 32 ঘন্টা। এই ওয়ার্কিং আওয়ার অবশ্যই টিফিন টাইম ধরে, অর্থাৎ এক সপ্তাহে টিফিন টাইম সহ ওয়ার্কিং আওয়ার হচ্ছে 32 ঘন্টা। সপ্তাহে যদি 32 ঘন্টা ওয়ার্কিং আওয়ার হয়, সেক্ষেত্রে 236 দিন অর্থাৎ 33.71 সপ্তাহে মোট ওয়ার্কিং আওয়ার হবে 1078.72 ঘন্টা। কিন্তু 2024 একাডেমিক ইয়ারে এই সময়টি পাল্টে গেছে, কারণ এখানে দেখানো হয়েছে 218 দিন ওয়ার্কিং ডেজ, সেক্ষেত্রে সপ্তাহে 32 ঘন্টা ওয়ার্কিং আওয়ার ধরলে এই 218 দিন, এখানে যেহেতু 6 দিন ওয়ার্কিং ডেজ ধরা হয়েছে, সেক্ষেত্রে এখানে 36.33 সপ্তাহ ধরা হয়েছে। সেই হিসাবে এখানে 1162.56 ঘন্টা ধরা হয়েছে, অর্থাৎ এক বছরে ওয়ার্কিং আওয়ার 1162.56 ঘন্টা। এই দুটি একাডেমিক ইয়ারের ওয়ার্কিং আওয়ারের এই পরিবর্তনটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই বিষয়ে আপনারা মন্তব্য করতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এর পাশাপাশি আরেকটি বিষয় আলোচনা করব, যেটি প্রত্যেক শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2024-এর একাডেমিক ক্যালেন্ডারে বেশ কিছু পরিবর্তন এসেছে। তার মধ্যে থেকে এখানে দেখুন টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ উইল বি মার্কড অ্যাবসেন্ট ইফ দে অ্যারাইভ লেটার দেন 11:15 AM, অর্থাৎ সকাল 11:15-র পরে এলে অ্যাবসেন্ট হিসেবে ধরা হবে। 2023-এর সঙ্গে এই বিষয়গুলি আমরা পাশাপাশি তুলনামূলকভাবে আলোচনা করব। এখানে দেখুন 2023-এ অ্যাপয়েন্টেড আওয়ার ছিল 10:35, প্রেয়ার টাইম ছিল 10:40 থেকে 10:50, ক্লাস শুরু হয়ে যেত 10:50-এ। এক্ষেত্রে লেট মার্কিং ছিল 10:50 এবং 11:05-এর পরে এলে তাকে অ্যাবসেন্ট হিসেবে ধরা হতো। কিন্তু 2024-এ দেখুন এই পরিবর্তনটি হয়েছে, এখানে অ্যাপয়েন্টেড আওয়ার, প্রেয়ার টাইম, ক্লাস স্টার্ট এগুলি সব একই আছে, কিন্তু লেট মার্কিংয়ে দেখুন 10:50 ছিল 2023-এ, এক্ষেত্রে 2024-এ 10:40 করা হয়েছে। আবার এখানে অ্যাবসেন্টের ক্ষেত্রে দেখুন
2023-এ ছিল 11টা 5-এর পরে এলে অ্যাবসেন্ট, কিন্তু 2024-এ এই টাইমটি বাড়ানো হয়েছে। এখানে বলা হয়েছে 11টা 15-এর পরে এলে অ্যাবসেন্ট হিসেবে ধরা হবে। অর্থাৎ লেট মার্কিং 2023-এ 10টা 50 ছিল, সেখান থেকে 11টা 5 পর্যন্ত ছিল লেট মার্কিং, আবার 11টা 5-এর পরে এলে অ্যাবসেন্ট। কিন্তু 2024 সালে এই লেট মার্কিংয়ের টাইমটি এগিয়ে নিয়ে আসা হয়েছে, এটি করা হয়েছে 10টা 40। ভালো করে খেয়াল করুন, এখানে প্রেয়ার টাইম 10টা 40, অর্থাৎ এই লেট মার্কিংয়ের টাইম পরিবর্তন করে স্পষ্টতই বলা হচ্ছে আপনারা প্রত্যেকে প্রেয়ার টাইমে বিদ্যালয়ে আসুন। যদিও অ্যাবসেন্টের টাইম গ্যাপ 2024 সালে বাড়ানো হয়েছে, এক্ষেত্রে 35 মিনিট টাইম দেওয়া হয়েছে। সকাল 11টা 15-এর পরে এলে অ্যাবসেন্ট হিসেবে ধরা হবে। 2023 এবং 24-এ একাডেমিক ক্যালেন্ডার কি কি পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলি তুলনামূলকভাবে আলোচনা করলাম। এই ভিডিওটি আপনাদের কাছে তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই লাইক করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।